কার ফ্রিজে কি খাওয়ার আছে ওনারা জেনে যাচ্ছেন। কিন্তু 300 কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়লো, আমাদের 40 জন জওয়ানকে উড়িয়ে দিল পাকিস্তান থেকে এসে, সেটা খবরটা ওনাদের কাছে থাকে না। কথাগুলো আপনারা শুনলেন। এই কথাটা উনি তখন বলেছিল যখন উনি টিএমসিতে ছিল, মানে একজন রাজনেতা ছিল তখন। কত সুন্দর একটা প্রশ্ন করেছিল যে ফ্রিজে রাখা মাংস তারা বুঝতে পারে যে গরুর মাংস না খাসির মাংস না চিকেন, কিন্তু পেহেলগামের মতো একটা এত বড় ঘটনা ঘটে গেছিল যেখানে আমাদের রাজ্যের, আমাদের দেশের কতগুলো সৈনিক মারা গেছিল, সেই 300 কিলো আরডিএক্স কোথা থেকে এলো আজ অব্দি সেটা জানা যায়নি। এই প্রশ্নটা উনি করেছিলেন যখন উনি টিএমসিতে ছিল। বাট এখন উনি এরকম কোনো কথা বলবে না, কারণ এখন উনি শুধুমাত্র একটা নেতা নয়, এখন হয়ে গেছে মোদির বাচ্চা, হিন্দু হৃদয় সম্রাট। সেই জন্য ওনার মুখে শুধু একটাই কথা, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। আমিও এটাই বলবো, হিন্দুরা জাগো, জেগে দেখো যে কে তোমার জন্য লড়ছে। এরকম এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তারপরে আপনার ওই সুকান্ত মজুমদার, এরা কিন্তু কোনো হিন্দু সমর্থক নেতা নয়, এরা হলো কট্টরপন্থী। এরা নিজের লাভের জন্য লড়ছে। যেমন এই শুভেন্দু অধিকারী, ইনি টিএমসিতে ছিল তখন ওনার গলার টিউন এক রকমের ছিল, ওনার মুখের কথাবার্তা আর এক রকমের ছিল। এখন যখন থেকে উনি মোদির বাচ্চা হয়ে গেছে, এটা নিয়ে আবার কেউ খারাপ মন্তব্য করবে না যে আমি বারবার ওনাকে মোদির বাচ্চা বলছি। উনিই বলেছিল, আমি জাস্ট ওনার কথাটা কোট করছি। তো যাই হোক, যতদিন থেকে উনি মোদির বাচ্চা হয়েছে তখন থেকে শুধু ওই একটাই কথা রটে যাচ্ছে, হিন্দু জাগো, হিন্দু জাগো। আমিও বলবো, হিন্দুরা জাগো, জেগে দেখো যে এনারা কিন্তু আপনার জন্য লড়ে না। শুভেন্দু অধিকারী লড়ছে যাতে বিজেপি গভর্নমেন্ট এলে ও বাংলার সিএম হবে, তো সিএম এর লড়াইটা লড়ছে, আপনার জন্য লড়ছে না। কত সুন্দর একটা প্রশ্ন করেছিল উনি কেন্দ্র সরকারের কাছে যে 300 কিলো আরডিএক্স কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা আজ অব্দি জানা যায়নি। কিন্তু উনি এখন আর এরকম প্রশ্ন করবে না, কারণ তার পপারা যেরকম তাকে অর্ডার দেবে, সেরকম না, তার চাইতে একটু বেশি বেশি করে শুধু হিন্দু 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 করবে। কিন্তু যদি এনাকে প্রশ্ন করা হয় যে ইনি এতদিন একটা বিধায়ক, এই বিধায়ক হিসাবে ইনি তার জনগণের জন্য কি করেছে, সেটা বললে উনি বলবে আগে জানে তো বাঁচো, আগে জানে বাঁচলে রাস্তা পরে হবে। যখন কিছুদিন আগে একটা ভিডিও ওনার ভাইরাল হয়েছিল, কয়েকগুলো মহিলা ওনাকে রাস্তার জন্য দাবি করছিল, তো উনি কি বলছে, আরে আগে জানে বাঁচো, তারপরে না রাস্তা, রাস্তা দিয়ে কি করবে, জীবন তো আগে। তো যাই হোক, এই হলো আজকের পলিটিশিয়ানস, নেতা, যারা শুধু হিন্দু হিন্দু হিন্দু, হিন্দুদের জন্য কিন্তু কিছু করছে না, অ্যাকচুয়ালি কিচ্ছু করে না, না কোনো চাকরি বাকরি। যারা ওনাকে ভোট দিয়ে পাশ করেছে তাদের দায়িত্ব ওকে প্রশ্ন করা যে আমরা তো আপনাকে ভোট দিয়েছি, আপনি জিতেছেন, তো আমাদের জন্য কি কাজটা করলেন। ও বলবে এখন করতে পারিনি, করব না, করব কখন, যখন আমাদের সরকার বাংলায় আসবে, যখন উনি সিএম হবে, তখন কাজগুলো করবে। তো যাই হোক, এনারা হলো দুমুখে, পরেরটা কি সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেন, কিন্তু এনারা হলো দুমুখ, ঠিক আছে। তো সাবধান, হিন্দুরা সত্যি জাগো, নিজের ভালোটা বুঝে নাও। যতই হিন্দু মুসলিম রাজনেতারা করে, আপনারা জাস্ট আপনাদের এলাকাটা দেখুন না, আপনার পাড়াটা দেখুন না, তাহলে তো বুঝতে পারবেন যে সাধারণ মানুষ সকলে আসলে কিন্তু সাধারণই, সবাই ওই ভাত চাল রুটি রোজগার এগুলোই চায়, সে হোক যে কোনো ধর্মের। তো কোনো নেতার কথাই লাফিয়ে বেড়াবেন না, পেটে খাবার নেই, নেতাদের কথায় লাফিয়ে লাফিয়ে কোনো সাধারণ মানুষ, আপনার মতো একজন সাধারণ মানুষের গায়ে হাত হাত তুলবেন না, হামলা করবেন না, কারোর পরিবার নষ্ট করবেন না, কারণ সেও আপনার মতোই সাধারণ, সেও ওটাই চায় যেগুলো আপনি চান, এই রুটি কাপড়া মাকান আর নকরি, এটাই তো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, জাস্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।